মিথুন, এখন কোন দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এবং জানতে চাই আলোচনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে? শাওন, কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে গণফোরামের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে আসলে গণফোরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আপনারা জানেন যে আজকে আসলে একটা টানা সময় ধরে চলছে এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেই মতবিনিময় প্রধান উপদেষ্টার। আজকে বিকেল ৩টা থেকে টানা সময় ধরে এই আলোচনা চলছে। গত বৃহস্পতিবার যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে প্রধান উপদেষ্টা তার যে আলোচনা মতবিনিময় সেটি অব্যাহত রাখবেন, অর্থাৎ রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব বিষয় রয়েছে পরিবর্তন সহ নানা বিষয় যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের যেসব দাবি দেওয়া ছিল সেগুলোর ব্যাপারে তারা শুনবেন, তাদের প্রস্তাব গ্রহণ করবেন, প্রস্তাবগুলো শুনে সেই আকারে কাজ করার যে অঙ্গীকার সেই লক্ষ্যে আসলে আজকের এই টানা লম্বা সময় ধরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। কিছুক্ষণ আগে যে সভাটি মতবিনিময়টি শুরু হয়েছে ডক্টর কামাল হোসেনের গণফোরামের সঙ্গে, তারপরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবে এবং সেটি হবে সবশেষ মতবিনিময়। এবং এই আজকে শুরুতে বিকেল ৩টা থেকে যে শুরু হয়েছে মতবিনিময়, সেখানে প্রথমেই ইসলামিক দলগুলো অংশগ্রহণ করেছিল, তারপর সমমনা জোট, 12 দলীয় জোট, এরপর জাসদের শরীফুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদের একটি প্রতিনিধি দল, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন। তারা সবাই আসলে ভেতর থেকে এসে যা জানিয়েছেন, তারা কেউ 83 দফা সংস্কার প্রস্তাব করেছেন, কেউ 8 দফা, কেউ 12 দফা যে সংস্কারগুলো দিয়েছেন সেগুলো মূলত রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এবং এর বাইরেও তারা যে নির্বাচনী রোডম্যাপ, সেই নির্বাচনী রোডম্যাপ নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন যে যৌক্তিক সময়ের মধ্যে যেন একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়, সব কিছু সংস্কার করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি যৌক্তিক সময়ের সংস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে এই রাজনৈতিক দলগুলোর আজকে সবশেষ জাতীয় পার্টির সঙ্গে যেই মতবিনিময় রয়েছে সেটি শেষ হলে পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আসলে তাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে, আসলে তারা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় কি ধরনের সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো।